ওয়েলকাম টু উদ্বোধন। আমরা করছিলাম WBP 2019-এর প্রিভিয়াস ইয়ার প্রশ্ন ফুল অ্যানালাইসিস। তো আজকে আমি 61 নম্বর অঙ্ক থেকে শুরু করছি। দেখো 61 নম্বর অঙ্ক কী বলছে, 61 যতদূর বোঝে যাচ্ছে ততদূর পর্যন্ত করছি। বলছে দক্ষিণ দিকে 2 কিলোমিটার হাঁটার পরে দক্ষিণ দিকে 2 কিলোমিটার হাঁটার পর 2 কিলোমিটার হাঁটার পর ডান দিকে গেছে এবং 5 কিলোমিটার হাঁটে, তারপর বাঁ দিকে গেছে। তাহলে বাঁ দিকে এখানে 3 কিলোমিটার হাঁটে এবং পুনরায় বাঁ দিকে গেছে। বাঁ দিক মানে এদিকে, ঠিক আছে, বাদিকে এবং পুনরায় বাদিকে 5 কিলোমিটার হাঁটে। তাহলে এইরকম অবস্থায় বলছে তার যাত্রা শুরুর জায়গা থেকে কোন দিকে আছে। এই যাত্রা শুরু করেছিল এইখানে, ও আছে এইখানে। তাহলে আছে কোথায়? দক্ষিণ দিকে আছে। 2 নম্বর বলছে কত, দেখো বড় থেকে ছোট সাজাবো। বড় থেকে ছোট কীভাবে সাজাবো? 7/11, 16/20 আর 21/22। কিচ্ছু করার নেই, গুণ করো, ক্রস গুণ। 16 দিয়ে 11কে গুণ করলে আমি হচ্ছে 176, 7 দিয়ে করলে হচ্ছে 140। বড় থেকে ছোট, তাহলে এটা বড় হয়ে গেল। তাহলে এই 7/40টাকে 7/11টাকে নেবো না, এবার এইটাতে গুণ করব, ঠিক আছে। এটাতে যদি গুণ করি তাহলে দেখো 20 21 গুণ করলে আমার হচ্ছে 420, তাই তো। আর 16 × 22 করলে 32, 352। বড় কোনটা? এটা। তাহলে 21/22 বড়, তাহলে 21/22 বড়। আর তারপরে বড় ছিল কোনটা? 16/20। তাহলে এইটা হচ্ছে 16/20, তারপর 7/11, ঠিক আছে। এরকম ক্রস গুণ করে তোমাদের দেখতে হবে। 63 নম্বর বলছে কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়। কারণ কোন ঋতুতে? যে শীতকালে। শীতকালে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়, ঠিক আছে, শীতকালে। তারপরে বলছে 64 নম্বর, খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহে কী ক্ষতি হয়। ফ্লোরিনের অভাবে আমাদের দুর্বল দাঁত হয়, ঠিক আছে, দুর্বল দাঁত। আর আয়োডিন যদি বলতো তাহলে হতো এই কয়টার। 65-তে বলছে স্যাকারিন কী দিয়ে তৈরি। স্যাকারিন সবাই জানে টলুইন দিয়ে তৈরি। স্যাকারিন টলুইন দিয়ে তৈরি, ঠিক আছে। এরপরে 66 নম্বর অঙ্কটা দেখো কী বলছে, 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বিতার অংশীদার হয়। আগে না এইগুলো আগে মুছে দিতে হবে, নাহলে বোঝানো সম্ভব নয়। ঘিজিবিজি রয়েছে। হ্যাঁ, পুরোটা করে দিলাম। এবার দেখো কি বলছে, বলছে 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে। 7,000 টাকা লগ্নি করে একটা ব্যবসা শুরু করেছিল 5 মাস বাদে। তাহলে 5 মাসের টাকাটা কেটেছে। 5 মাস বাদে ওর ব্যবসায় যোগ দিয়েছে। তারপর ওদের অনুপাত কত হয়েছে? 1 বছর বাদে। তাহলে এই 5 মাস বাদে যদি হয়, তাহলে আমি তো এখানে 5 মাস এমনি লিখে রেখেছি। এখানে হবে অ্যাকচুয়ালি কত মাস বলো তো? এখানে হবে অ্যাকচুয়ালি 12 মাস, ঠিক আছে। এখানে হবে অ্যাকচুয়ালি 12 মাস। তাহলে এরটা 12 মাস পর্যন্ত কেটেছে, এটা 12 মাস অবধি কেটেছে। তাহলে এটা হচ্ছে 2:2, এটা হচ্ছে 3। এবার দেখো ভালো করে, এটা 12 মাস কেটেছে আর এটা কতক্ষণ মাস কাটবে? 7 মাস কাটবে। এবার কাটাকুটি করবো। দেখো 2 দিয়ে 12কে কাটলাম কত? 6। 7 দিয়ে এই 7,000কে কাটলাম কত? 1,000 টাকা। তাহলে কিছু নেই, মানে 1 আছে, 1-এর ভ্যালু 1,000, 5-এর 3-এর ভ্যালু কত হবে? 3। 1-এর ভ্যালু 6,000, মানে 6 × 1,000 6,000। তাহলে 3-এর ভ্যালু হবে কত? 18,000 টাকা, ঠিক আছে। এইভাবে করতে হবে তাড়াতাড়ি করে। 67টা দেখো কী বলছে, 4টি দ্রব্যের বিক্রয় মূল্য 5টি দ্রব্যের ক্রয় মূল্যের সমান। তাহলে আমি বলতে পারি না এটা 4SP = 5CP। তাহলে CP/SP হচ্ছে আমার কত? 4/5। একটা লাভ করছি কতর ওপর? 4-এর ওপর × 100 করলে কত হবে? 25% শতকরা, ঠিক আছে। 4টি দ্রব্যের বিক্রয় মূল্য হচ্ছে 5টা দ্রব্যের ক্রয় মূল্যের সমান। এই যে এইটা এখানে ভুল দাগানো আছে। 68 নম্বর অঙ্কটা কী বলছে, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হলো 100 বছর। আগে এরকম করে নিই, নাহলে ঘিচিমিচি হয়ে যায়। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 100 বছর। এবার করা যেতে পারে। দেখো পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 100 বছর 5 বছর পূর্বে মানে 10 বছর আগে। তাহলে 10 বছর আগে দুজনেরই 10, তাহলে 90। দুজনের বয়স ছিল 2:1, মানে হচ্ছে 3-এর ভ্যালু। তাহলে এটা 60 আর এটা হচ্ছে 30। এবার এটা তো 5 বছর পূর্বে ছিল, তাহলে 5 বছর পরে কত হবে? 65 আর 35। কিন্তু বলছে তারও 10 বছর পরে তাদের বয়স কত হবে? তাহলে 75 আর 45। এই হচ্ছে আনসার। এইবার 69 বলছে কোন বছরে কোনো টাকা 18% সরল সুদে দ্বিগুণ হবে। দেখো ভালো করে, সহজ একটা অঙ্ক, কঠিন করার কোনো মানেই হয় না।
কত বছরে কোনো টাকা, কত বছরে মানে কোনো টাকা দ্বিগুণ হবে, মানে সরল সুদে দ্বিগুণ হচ্ছে, তাহলে সুদ যা আসলো তাই। তাহলে কীভাবে করা যেতে পারে? তাহলে SI ইকুয়ালস টু P ইন্টু 18×18.75, তাহলে 18.75, বা আমি এটা করতে পারি কি, এটা বলতে পারি যে আমি 18×3×4, ঠিক আছে। তাহলে 3×18=54, সরি 4×18=72, 73, 74, তাহলে এটা হচ্ছে 75/4 ইন্টু কত বছরে আমি জানি না, কত বছরে টাইম, আর ইন্টু 100, এটা 100 দিয়ে 25 দিয়ে কাটলে এটা 3, 25 দিয়ে কাটলে এটা 4, তাহলে টি হচ্ছে 16/3, 16/3। এবার 16/3 মানে হচ্ছে 3×5=15 আর 1-16, 5×1=3, তাহলে 5 বছর 4 মাস। 1-3 এর সাথে যদি 12 গুণ করি তাহলে কাটলে কত হবে? 5 বছর 4 মাস। 69 নম্বর অঙ্ক। 70 নম্বর প্রশ্ন বলছে বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত বন্দিপুর, ঠিক আছে। উড়িষ্যায় অবস্থিত, উড়িষ্যা ধরা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে শিমলিপাল। গুজরাটের হচ্ছে গির, আর রাজস্থানের হচ্ছে রাজস্থানেরটা মনে পড়ছে না এই মুহূর্তে, যাই হোক। তারপরে কি 71 স্মৃতিমন্দানা ক্রিকেটের সাথে যুক্ত, সবাই জানে। বলছে এর ভাই, এটা এইভাবে করতে হয় না, এটা এইভাবে করতাম, এত সময় নেই এত কিছু করার, খুব তাড়াতাড়ি করতে হয় এগুলো। বলছে এর ভাই হয় এফ, এর ভাই হয় এফ, তাহলে এটা প্লাস। হ্যাঁ, বলছে সি এর কন্যা, সি এর কন্যা মানে এটা মাইনাস হলো। বলছে কে এফ এর বোন, কে এফ এর বোন, তাহলে এটা হচ্ছে এরকম মাইনাস। বলছে এবং যে সি এর ভাই হয়, যে সি এর ভাই হয় এটা প্লাস, ঠিক আছে। তাহলে বলছে যে এর কাকাকে, তাহলে বলছে যে এর কাকাকে, তাহলে যে এর কাকাকে এ, তো তাহলে এফ হবে, এর ছেলে মেয়ে, তাহলে এফ হবে। 72। 73 কী বলছে? নিজের ছবিতে কতগুলো ত্রিভুজ আছে? নিচের ছবিতে দেখুন, নিচের ছবিতে 1, 2, 3, 4, 5টা ত্রিভুজ দেখতে পাচ্ছি, 6টা, 7টা, 8টা ত্রিভুজ আছে, ঠিক আছে। পরের অঙ্কটা দেখো কি বলছে, যদি দুটি সংখ্যার গুণফল হয় 2160, যদি দুটি সংখ্যার গুণফল হয় কত? 2160, এবং তাদের গসগ্য হয় 6, তবে সংখ্যা দুটির গসগ্য লসগ্যের অনুপাত কত? তাহলে দেখো, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 2160, দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির গসগ্য ইন্টু সংখ্যা দুটির লসগ্য, তাহলে 2 দিয়ে এটা 6 দিয়ে এটাকে কাটলে 3, 6, 18, 19, 20, 21, 6, 6, 36, 360, তাহলে একটা গসগ্য হচ্ছে 6 আর লসগ্য হচ্ছে 360, তাহলে 6 দিয়ে কাটলে হচ্ছে 1:60, ঠিক আছে। 75, 75 বলছে আজ মঙ্গল ভালো হলে আজ থেকে 53 দিন পরে কী হবে? 53 7 দিয়ে ভাগ করো, 7 7 কত? 49, তাহলে মঙ্গল গেল 49, তারপরে 4 বাকি থাকে, তাহলে মঙ্গল, তারপর 4 দিন, বুধ বৃহস্পতি শুক্র শনি, তাহলে শনিবার হচ্ছে এটা অ্যান্সার 75। 76 বলছে কি মোবাইল ফোনে ব্যবহৃত জিএসএম এর ফুল ফর্ম কি? জিএসএম এর ফুল ফর্ম হচ্ছে গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল, এইটা ঠিক আছে, গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশন হবে তারপরে। যাই হোক, তারপরে 77 কী বলছে, কিসের অভাবের জন্য দুধকে এখনও সুষম ব্যালেন্সড বলা হয় না? মানে বলা যায় না বা বলা হয় না, কিসের জন্য বলো তো? আয়রন আর ভিটামিন সি এর জন্য। এই দুটো যদি ঠিকঠাক মতো থাকতো তাহলে সুষম খাদ্য বলা হতো, ব্যালেন্স ডায়েট। তারপরে কি 78, ভিভিপ্যাট কিসের সাথে যুক্ত? ভিভিপ্যাট হচ্ছে যাই হোক সাধারণ কার্যকলাপ, যে দিয়েছিল সে বলছে উগ্রপন্থী কার্যকলাপ, ভিভিপ্যাট হচ্ছে সাধারণ কার্যকলাপ। এর ফুল ফর্ম জানো কি? ফুল ফর্ম হচ্ছে ভোটার ভ্যারিয়েবিলিটি পেপার অডিট ট্রায়াল, ভোটার ভ্যারিয়েবিলিটি পেপার অডিট ট্রায়াল, ঠিক আছে। লিখলে অনেকটা সময় যাবে, তার থেকে না লিখে আমি দিয়ে দিচ্ছি। বলছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? আচ্ছা, একটু দেখে নিই, এ বি, যাই হোক, এটা দেখার হচ্ছে, এটা দেখো, এটা হচ্ছে তোমার 5, 6, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 1, আর এটা হচ্ছে 25, WX
WXYZ, সরি 25 না, এটা হচ্ছে 23, যাই হোক। 6, 14, 1, 23। নিচের কোনটি অন্যদের থেকে আলাদা? আচ্ছা, এফ হচ্ছে তোমার 6, এন হচ্ছে 14, ডাব্লিউ হচ্ছে 23, 24, 25, 26, হ্যাঁ 23, এটা 23, আর এ হচ্ছে 8। এটা বলা যেতে পারে, দেখো সব দিকেই ফাঁকা আছে, এটা ফাঁকা, এফেরটাও ফাঁকা, এ শুধু বদ্ধ, তাহলে সি হতে পারে এটার অ্যান্সার। ঠিক আছে, তোমরা যদি কমেন্ট করে একটু জানিও এটা কী হতে পারে অ্যান্সার। তারপরে দেখো কি বলছে, স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিম এবং স্রোতের প্রতিকূলে আপস্ট্রিমে নৌকার বেগ যথাক্রমে 12 এবং 8। তাহলে আমি কি জানি এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 12, আর এক্স মাইনাস ওয়াই কত 8। তাহলে এখান থেকে এক্সের মান বেরোবে আমার 10, আর ওয়াই এর মান বেরোবে 2, কাটাকুটি করে। ঠিক আছে, এবার বলছি স্থির জলে 24 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে? তাহলে এক্স তো স্থির জল, তাহলে 24/10 করলে কত হবে? 2 ঘন্টা 40 মিনিট, 2 ঘন্টা 4 মিনিট আর কি। এরপর এটা কী বলছে দেখো, 81, একটি ব্যক্তি 61 কিমি পথ 9 ঘন্টায় অতিক্রম করে। ভালো কথা। 61 বলছে কিছু অংশ সে পদব্রজে মানে পায়ে হেঁটে 4 কিলোমিটার, আর বাকি অংশ সে 9 কিলোমিটার হেঁটে যায়, আর টোটালটা যায় হচ্ছে 61/9। এটার সাথে 9 গুণ করি, এটার সাথে 9 গুণ করি, অ্যালিগেশন মেরেছি ডাইরেক্ট। তাহলে এটা হচ্ছে আমার 36, এটা হচ্ছে আমার 81, আর এটা হচ্ছে আমার 61, 9 কাটলে 61, এটা হচ্ছে 20 ডিফারেন্স, আর এটা হচ্ছে তোমার 36, তো তাহলে 21 হচ্ছে 25। ঠিক আছে, হ্যাঁ এবার বলছে কি, তিনি প্রজব্রদে না, এটা ভুল হলো, এটা 35 হবে না, 36 তো 40, 21, 4, হ্যাঁ 25, এটা 20, এটা 25, যাই হোক। এবার বলছে তিনি পদব্রজে মানে পায়ে হেঁটে 4 কিলোমিটার, পায়ে হেঁটে কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন? পায়ে হেঁটে 20 কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিলেন। ঠিক আছে, হ্যাঁ 20 কিলোমিটার না, 61 কিমি পথ তো টোটাল এক ব্যক্তি অতিক্রম করেন, ওই যাত্রাপথের কিছু অংশ সে, আচ্ছা 61 কিমি তো টোটাল পথ যদি 61 হয় তাহলে এটা তো 41 হবে, এটা 41, এটা 20, 61 এরকমভাবেই তো হওয়া উচিত। যাই হোক, এটা কাটি, এটা 4 হলে এটা হচ্ছে 5, 5 আর 4 কত? 9 ঘন্টায়। আচ্ছা ঠিক আছে, এটা 20 কিলোমিটার হবে। ঠিক আছে, এইভাবেই করো। 82টা কী বলছে? 82টা বলছে কর্কটক্রান্তি রেখা টপিক অফ ক্যান্সার ভারতের কোন রাজ্যের উপর দিয়ে যায়নি? উত্তরপ্রদেশ থেকে যায়নি, কোন রাজ্যের উপর দিয়ে গেছে? গুজরাট, মিজোরাম, পশ্চিমবঙ্গ। দেখো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল, ওদিকে হচ্ছে আসাম, মিজোরাম। কত হলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, 8টা। ভারী জল বা হেভি ওয়াটার কি? হাইড্রোজেন আইসোটোপের দ্বারা, হাইড্রোজেন 1 আইসোটোপ দ্বারা জল তৈরি জল। ঠিক আছে, 83। 84টা বলছে কি, একটি আয়তকার ক্ষেত্রের রেক্টাঙ্গুলার বাগানের দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে 100 আর 80 মিটার। এটা হচ্ছে 100 আর এটা হচ্ছে 80 মিটার। বলছে বাগানের চারিদিকে 10 মিটার একটি রাস্তা আছে। তাহলে দেখো এটা 100 ছিল, দুদিকেই কত হবে? 10 করলে এটা 120 হয়ে যাবে, আর এদিকেও তো তাই, 80 থাকলে এটা কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এবার বলছে রাস্তাটির ক্ষেত্রফল কত? আগে কত ছিল? 8,000, এখন হলো কত? 120 × 10 করলে 12,000, বাড়লো কত ভাই? 4,000 বর্গ কিলোমিটার নর্মাল। ব্যারোমিটার পার্ট রিডিং হঠাৎ কমে গেলে আবহাওয়া কী হয়? খুব ঝড় হবে, খুবই ঝড় হবে। পরপর 7টি সংখ্যার গড় যদি 20 হয়, বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে 20 হচ্ছে মাঝখানে, বৃহত্তম সংখ্যা হচ্ছে 21, 22, 23, 23 হচ্ছে বৃহত্তম সংখ্যা। 87, 2 অঙ্কের একটি সংখ্যা অঙ্কদ্বয় যোগফল হচ্ছে 8। 2 অঙ্কের একটি সংখ্যা, আচ্ছা এ বি হচ্ছে 8, তাহলে এটা 7, 1 হতে পারে, 6, 2 হতে পারে, 5, 3 হতে পারে, 8, 4, 4 হতে পারে। সংখ্যাটিকে থেকে বাদ দিলে 18 বাদ দিলে সংখ্যা থেকে 18 বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করবে, মানে BA হয়ে যাবে 18 বাদ দিলে। অঙ্কটা করার নিয়ম কী বলো তো? 18/9 করতে। যখনই কোনো অঙ্ক থাকবে AB, সেটা BA হয়ে যাবে, তখন সেটা 9 দিয়ে ভাগ যাবে। মানে 71 আমি যদি 17 করি, এটা 9 দিয়ে ভাগ যাবে ডিফারেন্সটা। ঠিক আছে, ডিফারেন্সটা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 9 দিয়ে 18, 2,
এবার দেখতে হবে দুই কোথায় ডিফারেন্স আছে, দেখো দুই ডিফারেন্স আছে কোথায়, দুই ডিফারেন্স আছে এখানে 53, আর কোথাও ডিফারেন্স নেই, এই যে দুটো সংখ্যার ডিফারেন্স 53, তাহলে এই হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এর পরের অঙ্কটা কী বলছে, 88 যদি এ এর 90%, বি এর 30%, এ তো নর্মাল এখান থেকেই হয়ে যায় কাটাকুটি, তাহলে বি এর 2x%, তবে এক্স কত, তাহলে দেখো পার্সেন্ট কাটলো, 0 কাটলো, 3 দিয়ে কাটলে এটা 3, তাহলে এ বাই বি হচ্ছে আমার 1/3। এবার বি মানে হচ্ছে 3, আর এ হচ্ছে 1 × 2x% বাই 100, তাহলে 2 দিয়ে 100 কাটলে 50, 3 × 150, তাহলে এটা হচ্ছে 150 অ্যান্সার। 150 আছে অ্যান্সার, হ্যাঁ আছে। এরপর হচ্ছে অটম মলিকিউল, সেল হবে টিস্যু, অটম যদি মলিকিউল হয় সেল হবে টিস্যু। এরপর একটা বলছে 1 GB কত বাইট, দেখো ভালো করে, 1 বাইট মানে হচ্ছে কত, 1 বাইট মানে হচ্ছে 32 বিট, 32 বিট মানে হচ্ছে 1 বাইট, ঠিক আছে, 32 বিট মিলে 1 বাইট হয়, তাহলে 1000 বাইট মিলে হয় 1 KB, 1 KB হচ্ছে তোমার 1 KB, আবার 1000 KB মিলে হয় 1 MB, আর 1000 MB মিলে হয় 1 GB, তাহলে হাজার কতগুলো আছে, 3টে হাজার আছে, তাহলে 10-এর পাওয়ার কত হবে, 9 হবে এটার অ্যান্সার। তো আমরা একটু করে দেখে নিও। বলছে কে প্রথম ভারতীয় আয় নির্ধারণ করেছিলেন, দাদাভাই নওরোজি নির্ধারণ করেছিলেন, ফাদার অফ, না ওনার নাম ছিল হচ্ছে ইন্ডিয়ান আনরেস্ট, ঠিক আছে, আর উনি একটা থিওরি দিয়েছিলেন এই ন্যাশনাল আয়ের জন্য, ড্রেন থিওরি, ঠিক আছে। নিচের কোনটি প্রদত্ত ছবির প্রতিবিম্ব, আচ্ছা প্রতিবিম্ব, ভালো কথা, প্রতিবিম্ব এটা উল্টে যাবে, এটা হবে এইরকম, দেখো কোনটা আছে, এটাই আছে। এরপরে বলছে কোনো ত্রিভুজ ট্রায়াঙ্গেলের কোন তিনটি কোণ যথাক্রমে এত, আচ্ছা এটা না এখানে করে দিই, তাহলে দেখো 3টে কোণ মিলে হবে কত আমার 180 ডিগ্রি, তাহলে 3x প্লাস 2x মাইনাস 7 প্লাস 4x মাইনাস 11 ইকুয়ালস টু 180, 3 আর 2 5 আর 4 9, তাহলে 9x, 11 আর 7 মাইনাস করলে কত হচ্ছে 18, 180 থেকে 18 গুণ করলে হচ্ছে তোমার 198, 9 দিয়ে কাটলে 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 22, এক্স এর মান 22, তাহলে বলছে এক্স মান কত 22, ঠিক আছে। 94 কি বলছে, একজন মোটর আরোহী এ বি স্থানে যায় হচ্ছে 20 কিলোমিটারে আর ফিরে আসে 30, তাহলে 20 × 30 × 2 বাই 50, 20 প্লাস 30, 5 দিয়ে কাটলে এটা 0, 5 দিয়ে কাটলে এটা 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24 কিলোমিটার। 94, 95 অনিলা দেবী ছদ্মনামে কে লিখতেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনিলা দেবী ছদ্মনামে লিখতেন। 3টি সংখ্যার অনুপাত হচ্ছে 1:2:3, তাদের গসাগু হচ্ছে 12, আমি যদি গসাগু করছি আমার ভাই 1 বেরোচ্ছে, ওদের বলছে 12, তাহলে বৃহত্তম সংখ্যা, তাহলে 3 বারং কত 36, 96, 97 বাদামি কয়লা হচ্ছে লিগনাইট, বাদামি কয়লা লিগনাইটকে বলা হয়। আর আমাদের দেশে কিন্তু অ্যান্থ্রাসাইট পাওয়া যায়, ঠিক আছে, জম্মু কাশ্মীরে, হালকা একটু বলে রাখলাম, অনেকে জানে না। এরপরে বলছে নিচের সৃষ্টি শূন্য স্থানগুলি পরপর কোন বর্ণমালাগুলো দিয়ে পূরণ করলে তা নির্দিষ্ট, সবসময় গুণবে এটা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15, 5টা করে হবে, অথবা 3টে করে হবে, যেহেতু 15 আছে, তাহলে এ বি ড্যাশ বি সি এ, আমি যদি এই 5টা লিখি তাহলে এ বি ড্যাশ বি সি এ, তারপর এ বি সি হতে পারে, এ বি সি না হচ্ছে না, তাহলে ওইভাবে হচ্ছে না, তাহলে 5টা যদি না হচ্ছে তাহলে 3টে করে হবে, ঠিক আছে, 3টে করে হবে, তাহলে 3টে করে হবে কি, 3টে করে দেখো, 3টেই সি আছে, একটা বি আছে, তাহলে এ বি সি এ, এ বি সি সি এ বি, এ বি সি বি সি এ, হ্যাঁ এ বি সি বি সি এ, তাহলে এ বি সি বি সি এ, সি এ বি, এ বি সি আর বি সি এ, তাহলে সি সি এ বি এটা সি। মনসবদারি প্রথা চালু করেছিলেন আমাদের আকবর সাহেব কত সালে, 1571 সালে, মাথায় থাকবে।
শেরশাহ হচ্ছে গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তৈরি করেছিলেন, শাহজাহান করেছিলেন তোমার হচ্ছে যে ময়ূর সিংহাসন এই, আর জাহাঙ্গীরকে ছোটোবেলায় সেলিম নামে ডাকা হতো। সবই তো বলে দিচ্ছি। জিকা ভাইরাস প্রথম পাওয়া গেছিলো উগান্ডায় কত সালে যেন, 1947 সালে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের মানে পুরো সলিউশন। আশা করছি তোমাদের ভালো লাগবে। তাহলে 2019-এ WBP পুরো সলিউশনটা দেওয়া হয়ে গেল। চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো।